বেশিরভাগ 90% আমি 10% ছেড়ে দিচ্ছি, 90% যে গান আছে সেগুলো এই 3টি পদ্ধতিতেই তুলতে পারবেন। এই 3টি পদ্ধতিতে গানের দ্বিতীয় পার্টটি উঠে যাবে। গানের দ্বিতীয় পার্টটিও এই পা থেকেই উঠছে, সেম একইভাবে যেরকম প্রথম পার্টটি তুললাম সেরকম দ্বিতীয় পার্টটিও এখান থেকে উঠছে। তো বন্ধুরা আজকে আরও একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো বন্ধুরা আজকে আমি কোনো গানের টিউটোরিয়াল দেখাবো না, আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখাবো যে কিভাবে আপনি আপনার নিজের পছন্দের গান ক্যাসিওতে তুলবেন অথবা বাজাবেন। তো কী সেই পদ্ধতি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কীভাবে আপনি প্রথম পার্ট তুলবেন আর কীভাবে আপনি দ্বিতীয় পার্টটি তুলবেন। তো আমি আপনাদেরকে আজকে সব সরাসরি বিস্তারিতভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওর 1 সেকেন্ডও মিস করবে না, পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর যারা টাইম পাস করার জন্য ভিডিওটা দেখছেন তাদেরকে আমি আগেই বলবো যে আপনারা এই ভিডিওটি ছেড়ে অন্য ভিডিও দেখুন। আর যারা সিরিয়াসলিভাবে শিখতে চান তো তারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন বিনা স্কিপ করে। তো বন্ধুরা একটা ট্রিক তো আমি আপনাদেরকে আজ থেকে 2 বছর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে যে গানটি আপনি যেখান থেকে ধরবেন তার ঠিক 8 নম্বর রিডটার থেকে আপনি দ্বিতীয় পার্টটি তুলবেন। তো চলো সেটি আজকে প্রথমে আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর পরের কথা হবে। গানের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন গানটি তুললাম এখান থেকে শুরু করলাম। গানটি আমি এখান থেকে শুরু করলাম, তো আগে দেখতে থাকুন। এরপর গানের যে মাঝের সুরটা আছে সেটা কোনখান থেকে তুলব, 1 2 3 4 5 6 7 8 8 নম্বর রিডটার থেকেই গানের মাঝের পার্টটি শুরু করব। তো গানের সুরটি যেরকম আছে টেং টিং ডিং টিং, তার মানে টেং 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 টেং, উপর দিকে হবে না, টিং টিং ডিং টিং মানে নিচের দিকে আসবে। তো দেখুন এখান থেকে শুরু করবে 8 নম্বর রিডটার থেকে। তো দেখুন এখান থেকে ডাইরেক্ট এখানে এলাম, দিয়ে এখান পর্যন্ত ধরলাম। তো এরপর গানের দ্বিতীয় পার্টটি তুলব, 1 2 3 4 5 6 7 8 8 নম্বর রিডটার থেকে তুলব। তো যেরকমভাবে রিডগুলো হলো এরকমভাবেই আসবে। এই যে এই রিডগুলো ধরা যাবে না, দেখো এই রিডগুলো ধরা যাবে না, যেরকমভাবে এলাম সেরকমভাবে আসতে হবে। পাহাড়ি বন ফুল। তো এই যে ট্রিকটি এটি কিন্তু সব গানে ব্যবহার হবে না, সব গানে ব্যবহার করা যাবে না। এটি 45 থেকে 50% গান আপনি ট্রাই করবেন, যেটির থেকে ধরবেন তার 8 নম্বর রিডটার থেকে গানটি তোলার চেষ্টা করবেন। যদি না হয় তাহলে আরও আলাদা ট্রিক ব্যবহার করতে হবে। তো কী সেই ট্রিক আমি আপনাদেরকে পরে বলছি। তো আমাদেরকে সর্বপ্রথম এই জিনিসটা বুঝতে হবে যে গানের আমরা ঠিক মধ্যস্থক থেকে গানটি তুলব। তো অবশ্যই যারা বিগিনার আছো, নতুন আছো, তারা অবশ্যই এটি ধ্যান রাখবেন, গানের যাই গান হোক আপনারা এই মধ্যস্থক থেকে গানটি তোলার চেষ্টা করবেন। প্রথম যে স্বরগুলো আছে তারপর আপনি উচ্চ অষ্টকে যান অথবা নিম্ন অষ্টকে যান, তাতে কোনো যায় আসে না। তো প্রথম যেটি সেটি হলো মধ্যস্থক থেকে গানটি তুলতে হবে। তো সর্বপ্রথম আপনাকে সারেগামাপা অবশ্যই বুঝে নিতে হবে, কেননা এটি করলে আপনার গান তোলা আরও সহজ হয়ে যাবে। কেননা আপনার এই রিডগুলো তাহলে চেনা থাকবে, তাহলে আপনি মনে রাখতে পারবেন এই রিডগুলোকে, যে কোন রিডটার থেকে কীরকম স্বর আসছে। তো আমরা এখান থেকে এখান পর্যন্ত এই যে 12টা রিড, এটাকে আমরা একটা অষ্টক ধরব। তো যেটি এটা মিডিল, অবশ্যই এটা মধ্য অষ্টক ধরব। আর এই দিকটা বুঝতেই পারছেন এটা হবে উচ্চ অষ্টক, আর এই দিকটা হবে বাঁ দিকটা হবে
নিম্ন অষ্টক। তো এটা আমার ছোটো কেসিও, তো আপনার যদি বড় কেসিও থাকে 64-62 রিডের, তাতেও কোনো অসুবিধা হবে না, তাতেও এই একই ফাংশন থাকবে। এই যে 5টা কালো রিড দেখতে পাচ্ছ, এই 5টা কালো রিড, এই যে দেখুন এখান থেকে এটা দিয়ে এর থেকে 2টা রিড নেবেন, 12টা করবেন, এখান থেকে 12টা করবেন, এটা একটা অষ্টক হয়ে যাবে। তারপর এই মাঝে যে এই 12টা স্বর থাকবে সেটিকে মধ্য অষ্টক ধরবেন, আর বাকি এদিকে ডান দিকেরটা উচ্চ অষ্টক থাকবে, বাঁ দিকে নিম্ন অষ্টক থাকবে। তো আপনাকে এই যে মাঝের যে অষ্টকটি আছে এখান থেকে আরম্ভ করতে হবে। তো আমি আপনাদেরকে একটা ট্রিক তো দেখালাম, তো এরপর আমরা আরও একটা পদ্ধতি দেখবো চলো। তো তার আগে আমি আপনাদেরকে পুরো রিডগুলো আগে চিনিয়ে দিচ্ছি, তারপর সেটিকে দেখব। তো এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন সা লেখা আছে, এটা হচ্ছে এই দ্বিতীয় কালোটা, এটা হচ্ছে রে। এদিকটা বাদ দিন, এই নি পর্যন্ত, এদিকটা নিম্ন অষ্টক, তাহলে এটা ধরবো না, এদিকটা বাদ, তাহলে এখান থেকে ধরবো। এটা হলো সা, এটা হলো আমাদের রি, এটা হলো আমাদের রে। প্রথম কালো রিডটা সা হবে, দ্বিতীয় কালো রিডটা রে হবে। আর এই যে দেখুন তার মাঝের যে রিডটা আছে সেটি হবে কোমল রে, তারপরেরটা হবে কোমল গা, আর এটি হবে আমাদের মেন স্বর, এটিও গা। এগুলো হচ্ছে মেন স্বর, সা রে গা। এই দেখুন এটা গা, আর এই যে তৃতীয় কালো রিডটা দেখতে পাচ্ছেন এটা মা, আর এই চতুর্থ কালো রিডটা এটা পা, আর এটা পঞ্চমটা এটা হবে ধা। বুঝতে পারলেন? তো এটা সা রে গা মা পা ধা, আর এটা হবে আমাদের নি। তো আর এই যে মাঝের যে রিডগুলো আছে এটা তো বললাম কোমল রে কোমল গা, আর এটা হলো তীব্র মা। নামগুলো অবশ্যই ভালো করে মনে রাখবেন। তো আপনি এরকমভাবে কাগজ দিয়ে লিখে চিটিয়ে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ফেভিগাম এই চিটটা দিয়ে। তো আপনারা ফেভিকুইক ব্যবহার করবেন না, তাহলে রিডগুলো নষ্ট হয়ে যাবে, সেটা আর উঠবে না। তো আপনারা এই আঠাটা ব্যবহার করবেন, এরপর যখন মন যায় আপনি ছাড়িয়ে নিতে পারবেন। এটা নখে করে এরকম তুলে দেবেন, উঠে যাবে, কোনো দাগ হবে না, কোনো কিছু হবে না। তো যদি আপনারা এইরকম পদ্ধতি করেন তো অবশ্যই ফেভিগাম ব্যবহার করবেন। তো দেখুন এটা কোমল রে কোমল গা, এটা হবে তীব্র মা, কারণ এই মায়ের থেকে এই মাটা উচ্চ, ঠিক আছে? তো এই জন্য এটা তীব্র মা। আর এই যে যেগুলো কমল স্বরগুলো সেগুলো যে মেন স্বর থাকবে, এই দেখুন রে, তার পেছনের রিডটা হবে কোমল স্বর, কেননা এটা একটু উচ্চ আর এটা তার থেকে কোমল, স্বরটা এর কোমল, এই জন্য এর নাম কোমল রে। এই দেখুন কোমল রে কোমল গা, এটা গা, এটা কোমল গা, এটা তীব্র মা। তারপর দেখুন এটা ধা হলে এটা হবে কোমল ধা, এটা নি, এটা কোমল নি, কোমল নি। পা আর সা এই দুটোর কোনো কোমল বা তীব্র কোনো নেই, এই দুটো সিঙ্গেল। বুঝতে পারলেন? এই দুটো হলো সিঙ্গেল, সা আর পা, এই দুটো আমাদের সিঙ্গেল স্বর। তো এখান থেকে এখান এটা 12টা স্বর, আর এই দিকটাও সেমভাবে যেরকমভাবে দেখালাম, সা রে গামা পা ধা নি, তারপর হবে কোমল রে কোমল গা তীব্র মা কোমল ধা কোমল নি, ঠিক আছে? আর নিম্ন অষ্টকও সেই একইভাবে, আপনার যতগুলো রিডেই থাকুক সেই একই সিস্টেম হবে। এই 12টা রিড, 12টা স্বর, সা রে গামা পা ধা নি, কোমল রে কোমল গা তীব্র মা কোমল ধা কোমল নি। আপনি যদি সরগম বাজান তাহলে আপনাকে সা রে গা মা পা ধা নি, আর দেখুন সা ধরতে হবে, রিপিট সা আপনাকে ধরতে হবে সরগম বাজাতে গেলে। তারপর সা নি ধা পা মা গা রে সা, তো এরকমভাবে সরগম বাজবে। তো এটা প্র্যাকটিস করলে কী হবে, আপনার আঙুল আরও স্পিড হবে গান তোলার পক্ষে। গান যখন আপনি বাজাবেন তখন আমাদের এই যে শিরা দেখতে পাচ্ছেন, এই শিরা অবশ্যই প্রথম বাজালে এগুলো খাঁজ ধরে যায়। তো এই সরগম প্র্যাকটিস করলে এটা হবে না, আপনার আঙুলগুলো সরো হয়ে যাবে। যখন রিডে আপনি আঙুল রাখতে চান সেই রিডে রাখতে পারবেন, কিন্তু এই সরগম প্র্যাকটিস না করলে এগুলো হয়, আঙুলগুলো খাঁজ লাগে অথবা শিরাগুলো খাঁজ লাগে। তো এই জন্য সরগম প্র্যাকটিস করা অবশ্যই দরকার। এরপর দ্বিতীয় ট্রিকটা ধরবো চলো। তো এই জন্য একটা গান ধরে নিই, আমি সোলো পেরিয়ে গেছি, চলো এই গানটি ধরবো, এই গানটি দেখবো চলো মাঝের যে পার্টটি সেটা কোন কেন থেকে উঠে। তো এরপর ধরবো হাওড়া থেকে সাঁতরাগাছি, এই গানটির মাধ্যমে আমি আপনাদেরকে দ্বিতীয় যে ট্রিকটা সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। হাওড়া থেকে সাঁতরাগাছি, তো গানটি, তো দেখো গানটি উঠতে চাইছে এখান থেকে, তো গানটি
তো গানটি উচ্চ অষ্টক থেকে তুলবো। চলো, তো প্রথমে আমি আপনাদেরকে দেখালাম যে যেখান থেকে ধরবে তার 8 নম্বর রিডার থেকে গানের মাঝের পার্টটা উঠছে। তো এটা কোনখান থেকে উঠে দেখবো। চলো, তো বন্ধুরা এই গানটি উচ্চ অষ্টক থেকে তোলার একটি কারণ আছে, কেননা এর যে মাঝের শটটা আছে সেই শটটা যেখান থেকে আপনি গানটি তুলবেন ঠিক তার পেছনের অষ্টকের সেই রিডার থেকে এর সুরটা উঠবে, মাঝের সুরটা। তো এর জন্য আমাকে গানটি উচ্চ অষ্টক থেকে তুলতে হবে। ঠিক তার পেছনের অষ্টক থেকে, পেছনের অষ্টকের সেই রিডটাই, সেই সেম রিডটাই, এই যে রে থেকে গানটা তুলছি, এই রে থেকে আরম্ভ হবে মাঝে সুরটা। তো এটা তো বুঝতে পারছেন যে আমরা তখনই উচ্চ অষ্টক অথবা নিম্ন অষ্টক তখনই ব্যবহার করব যখন তার যে সুরগুলো আছে অথবা দ্বিতীয় পার্টটি আছে তার পরের অষ্টকের সেই সেম রিড থেকে যখন উঠবে তখনই আমাদেরকে এই জিনিসটা ব্যবহার করতে হবে। তো এই জন্য আমি এর প্রথম শটটা তুললাম এখান থেকে, এই জন্য আমি গানের প্রথম সুরটা তুললাম উচ্চ অষ্টক থেকে। যদি আমি মধ্য অষ্টক থেকে গানের প্রথম সুরটা তুলতাম তাহলে আমাকে এর যে মাঝে সুরটা আছে সেটি তার পেছনের অষ্টকের ঠিক সেই রিড থেকেই তুলতে হতো, কারণ যে গানটি গাওয়া আছে সেটি এরকম সিস্টেমে গানটি গাওয়া আছে, এর দ্বিতীয় কোনো অপশানে গান সুরটা উঠবে না। তো এই জন্য আমাকে এই জিনিসটা ব্যবহার করতে হবে। এরপর যে দ্বিতীয় পার্টটি উঠবে সেটি হবে এখান থেকে গানের প্রথম পার্টটা তুললাম, এখান থেকে গানের প্রথম যে পার্টটি সেটি তুললাম। এরপর এর যে দ্বিতীয় পার্টটি সেটি হবে এখান থেকে পেছন দিকের 8 নম্বর রিডটা ধরুন। আমি প্রথমের যে ট্রিকটা বললাম সেটাই তো হলো যেখান থেকে তুলবে তার পরের 8 নম্বর রিড, আর এই গানটি দেখুন এখান থেকে তুলছি, এর পেছনের দিকে 8 নম্বর রিডটা থেকে গানের দ্বিতীয় পার্টটি উঠছে দেখুন। এরপর আরও গানের প্রথম পার্টটি চলে যাবে। তো এটি হলো আমাদের দ্বিতীয় ট্রিক। প্রথম ট্রিকটাই বললাম যেখান থেকে ধরবে তার 8 নম্বর রিডটা, তারপরে 8 নম্বর রিডটা ধরবেন, সেখান থেকে গানের দ্বিতীয় পার্ট উঠে যাবে। আর এই গানগুলোতে দেখুন কিছু গান আছে যেগুলো যেখান থেকে ধরবে তার পেছনের দিকের 8 নম্বর রিডটা গানের দ্বিতীয় পার্টটা উঠবে দেখুন 1 2 3 4 5 6 7 8 এখান থেকে হলো। তো এটি হলো আমাদের দ্বিতীয় ট্রিক, দ্বিতীয় পদ্ধতি। তো এরপর আরও একটি পদ্ধতি আছে, সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। বেশিরভাগ 90%, আমি 10% ছেড়ে দিচ্ছি, 90% যে গান আছে সেগুলো এই 3টি পদ্ধতিতেই তুলতে পারবেন। এই 3টি পদ্ধতিতে গানের দ্বিতীয় পার্টটি উঠে যাবে। তো এই ট্রিকটা দেখার জন্য চলো একটা পুরুলিয়া গান ধরি, নতুন গানটি ধরবো। চলো, হাতে মেহেন্দির ফুল রে। তো চলো সেটিকে প্রথম থেকেই বাজিয়ে দেখিয়ে দিচ্ছি। তো গানের প্রথম পার্টটি ধরবো হাতে মেহেন্দির ফুল, হাতে মেহেন্দির ফুল রে, এটি মধ্য অষ্টক থেকেই তুলবো, এই পা থেকে গানটি তুলবো। চলো, কারণ এই গানটি পা থেকেই উঠবে, কেননা নিম্নর দিকে গেলে হবে না,
আর উচ্চর দিকে গেলেও হবে না। এই গানটি তাহলে এখান থেকে মধ্যষ্টক থেকেই তুলতে হবে, পা থেকেই তুলবো। চলো। এটি গানের প্রথম পার্ট। এরপর দ্বিতীয় পার্টটি হচ্ছে যে বাগানে করতিস দেখা, যে বাগানে করতিস দেখা, লা 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 লা। দেখুন গানের দ্বিতীয় পার্টটিও এই পা থেকে উঠছে, সেম একইভাবে যেরকম প্রথম পার্টটি তুললাম সেরকম দ্বিতীয় পার্টটিও এখান থেকে উঠছে। তো এই যে পদ্ধতিটা, এটিও একটি আলাদা পদ্ধতি। প্রথমের যে দুটো পদ্ধতি দেখালাম সেটি হলো, প্রথমেরটা হলো যেটার থেকে তুলবে তার 8 নম্বর পরের রিডটার থেকে দ্বিতীয় পার্টটি উঠবে। দ্বিতীয়টা হলো যেটির থেকে তুলবে তার 8 নম্বর পেছনের রিডটার থেকে উঠবে। আর এটা হলো যেটার থেকে গানটি তুলবেন, যে রিডটার থেকে, সেই রিডটার থেকেই দ্বিতীয় পার্টটি উঠবে। তো এই যে তিনটা পদ্ধতি আপনাদেরকে দেখালাম, এই তিনটা পদ্ধতিতে আপনি প্রায় 90% গান আরামসে তুলতে পারবেন দ্বিতীয় পার্টটা। আর প্রথম পার্টটা কীভাবে তুলবেন এটি আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে 3টি ট্রিক দেখালাম আপনাদেরকে, তো কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আর বেশি আগের দিকে এগোবো না, কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।